আমরা জানি না আমাদের নেত্রীর কি হবে। আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। আসুন আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি। নেত্রী বেগম খালেদার জন্য তার জন্য রেখে দিয়েছিলেন। দেখুন সেই ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা আমার দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য কত ধরনের ষড়যন্ত্র করেছেন, তামাশা করেছেন, বিদ্রূপ করেছেন। অথচ আজকে আমার নেত্রী ঠিকই সুচিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তো আমরা সকলেই প্রত্যাশা করি উনি উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ যে ক্রান্তির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এখান থেকে একটা আশার আলো নিয়ে বাংলাদেশে একটা নির্বাচন, আগামীতে একটা নির্বাচনের যে আশাবাদ সারা বাংলাদেশের মানুষের মধ্যে, সেই প্রত্যাশা তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন এদেশের মানুষকে উপহার দিবেন। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে অচিরেই ফিরে আসবেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যেদিন এই রায়টা হয়, সেই দিন কিন্তু সকালবেলা আমি বেগম খালেদা জিয়ার বাসা থেকে একসঙ্গে আমরা বের হয়েছি। একসঙ্গে বের হয়ে আমি কিন্তু তাকে ওই গাড়িতে উঠিয়ে দিয়েছি এবং সে হেঁটে যেয়ে গাড়িতে উঠেছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তাকে জেলে নিয়ে এত কি করেছে, কি বিষক্রিয়া দিয়েছে আমরা জানি না, যে উনি এত দ্রুত উনি অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হওয়ার পর ওনাকে পিজি হসপিটালের মতো একটা জায়গায় নিয়ে ওনাকে ফেলে রাখা হলো। সেখানে তাকে তার মানবিক যে চাহিদাটা সেটাও তাকে দেওয়া হয়নি, সেখানে তার মৌলিক অধিকারের চাহিদাটাও দেওয়া হয়নি। কারণ এই স্বৈরাচারী সরকার ছিল একটা মানে এটা কি বলবো, এটা বাংলাদেশের জন্য একটা গজব ছিল। সেই গজব সরকার কোনোভাবেই চাইতেন না যে খালেদা জিয়া বেঁচে ফিরে আসুক। উনি তাকে হত্যার উদ্দেশ্যেই এইসব কাজ করেছিলেন, যার জন্য সে পারমিশনগুলো দেয়নি। উনি চিকিৎসাটা যদি আজ থেকে 7 বছর আগে যদি ওনার চিকিৎসা হতো, উনি আজকে ভালো হয়ে উনি দেশের জন্য অনেক কাজ করতে পারতো। এই 7টি বছর হাসিনা কি ফেরত দিতে পারবে খালেদা জিয়াকে? তার জীবন থেকে যে কেড়ে নিয়েছে 7টি বছর কি ফেরত দিতে পারবে? পারবে না। তো আমাদের সেই গণতন্ত্রের মা, আমাদের মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেন, উনি দিলেন না। কিন্তু আজকে দেখেন আল্লাহর তরফ থেকে কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চার্টার্ড প্লেন পাঠিয়েছে, তার জন্য চার্টার্ড প্লেন করে তাকে আজকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? এটা আল্লাহর তরফ থেকে হয়েছে না? আর হাসিনা আজকে কোথায়? হাসিনা আজকে দেখেন যে কোথায় বসে আছে। আজকে তুই ফকিন্নি, তোকে ফকিন্নি বলা চলে। তুই ছিলি দেশের প্রধানমন্ত্রী, আজকে তোকে বলে ফকিন্নি। ওই কিটকাটে দেখেন না, বলে যে আমার তো কিছু নাই, একটা হান্ডি আছে, হান্ডি ছাড়া আর কিছু নাই। তো তুই তো হান্ডিও নাই। আবেগের দিন, আমাদের অনেক প্রার্থনা আজকে কবুল হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে মাথা উঁচু করে আজকে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা স্বৈরাচারী সরকারের কাছে বারবার আবেদন নিবেদন করেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি নাই, কিন্তু আমরা বলেছি এই দিন নয়, আরও দিন আছে। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে মুক্ত পরিবেশে আজকে বিদেশে যাচ্ছেন চিকিৎসা করার জন্য। বেগম খালেদা জিয়ার পর হেন কোনো নির্যাতন না, যেটা করা হয় নাই। বেগম খালেদা জিয়াকে একটা ঠুনকো মামলায় জেলে আপনার নির্যাতন করা হয়েছে। অন্ধকার প্রকোষ্ঠে বেগম খালেদা জিয়া ছিলেন, কিন্তু তিনি মাথা নত করেন নাই, তিনি মাথা নত করতে জানেন নাই। তিনি বাংলাদেশে আপসীন নেত্রী, তিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা সারা জাতি আজকে ওনার জন্য আজকে প্রার্থনা করছি। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে, চিকিৎসা পরবর্তীকালে বাংলাদেশে সুষ্ঠু হয়ে ফেরত আসবেন। বাংলাদেশে ফিরে এসে অতীতের মতো গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন, অতীতের মতো সরকারকে নেতৃত্ব দিবেন। আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্নটা, সেটা আজকে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আমাদের নেত্রী আজকে উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন। এটা আগে হলে অনেক ভালো হতো, কিন্তু যেহেতু আগে হয় নাই, দেরিতে হলো যেহেতু যাচ্ছে, সেজন্য আমরা বিএনপি নেতাকর্মী অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। সেজন্য একটি বিষয় আমি বলবো যে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মার সাথে দীর্ঘদিন যাবৎ দেখা সাক্ষাৎ ছিল না। এই আজকে যাত্রার মাধ্যমে তাদের সাথে দীর্ঘদিনের একটা স্বপ্ন মিলন বাস্তবায়িত হবে।
আর আমি দেশবাসীর নিকট থেকে আবেদন করব ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে যে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যাতে উনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।